আজকের গল্প অন্ধকারের অতিথি। রাতের বেলা গ্রামে এক ধরনের নীরবতা থাকে যা খুবই অদ্ভুত। এই নীরবতার মাঝে মাঝে এমন কিছু শব্দ শোনা যায় যা হৃদয়কে ছুঁয়ে যায় ভয়ের ঠান্ডা শীতলতা দিয়ে। ছোট্ট গ্রাম কালীগঞ্জ এমন এক জায়গা যেখানে রাত নামলেই লোকজন দরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়ে, কারণ এই গ্রামে নাকি কালা সাহেব নামে এক ভৌতিক উপস্থিতি দেখা যায়, যিনি রাতের অতিথি হয়ে আসেন। একদিন গ্রামের যুবক রাহুল তার বন্ধুদের সঙ্গে বাজি ধরল যে সে রাতের বেলা গ্রামের অন্ধকারের মাঝখানে যাবে এবং কালা সাহেবের সত্যতা প্রমাণ করবে। সবাই তাকে সাবধান করল, কিন্তু রাহুল একগুঁয়ে। সে তার সাইকেল নিয়ে রাত 12টার দিকে গ্রামের কবরস্থানের দিকে রওনা দিল। কবরস্থানে পৌঁছানোর সময় চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। এক ধরনের চাপা গন্ধ ভেসে আসছিল, যেন মাটি থেকে কিছু সজীব হয়ে উঠেছে। রাহুল তার মোবাইলের টর্চ জ্বালিয়ে কবরস্থানের ভেতরে ঢুকলো। কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর হঠাৎ করে বাতাস আরো ভারী হয়ে উঠল। বাতাসে কান্নার শব্দ শোনা গেল, কিন্তু আশেপাশে কেউ নেই। রাহুল ভেবেছিল হয়তো তার কল্পনা, কিন্তু এরপর তার চোখে পড়ল একটা ছায়া। ছায়াটা খুব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটা কোনো মানুষের মতন না, এর শরীর ভেঙে যাচ্ছে এবং চোখে লাল আলো জ্বলছে। রাহুলের শরীর জমে গেল। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার সাইকেলের চাকা যেন আটকে গেল। কালা সাহেব তখন রাহুলের কাছে এসে বলল, আমার কবরের উপর পা দিয়েছ, এখন তুমি আমার হবে। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। কালা সাহেব তার দিকে হাত বাড়াতে রাহুল অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে রাহুলকে কবরস্থানের পাশে অচেতন অবস্থায় পাওয়া গেল। সে জেগে উঠে আর কথা বলতে পারছিল না। তার মুখে একটা স্থায়ী আতঙ্কের ছাপ ছিল। রাহুল সেই রাতের কথা কেউ জানতে পারেনি। কেউ জিজ্ঞাসা করলে সে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকতো। এরপর থেকে গ্রামের কেউ রাত 12টার পর বের হওয়ার সাহস পায়নি, কারণ তারা জানতো অন্ধকারের অতিথি কালা সাহেব এখনও তার শিকার খুঁজে বেড়াচ্ছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।